যাত্রী চাপ আছে কিন্তু সেই আন্দাজে ভাড়া বেশি রাখতেছে না, সবাই নর্মাল যে ভাড়া সেটাই। কোনো কাউন্টারে টিকিট নাই, সবগুলো কাউন্টারে টিকিট খালি। আমরা কোনো দালালের হাতে টিকিটও দিতেছি না, সরাসরি প্যাসেঞ্জার আসতেছে, সরাসরি দিচ্ছি। এখন যাত্রী চাপ আছে কিন্তু সেই আন্দাজে ভাড়া বেশি রাখতেছে না, সবাই নর্মাল যে ভাড়া সেটাই। আমি ধরুন ঢাকা বগুড়া যেগুলো ব্র্যান্ডেড গাড়ি তারা 550 ভাড়া নেই, 550ই পাইছি টিকিট। ভাই টিকিটে যাবো কিন্তু আপনার একটা কোনো কাউন্টারে টিকিট নাই, সবগুলো কাউন্টারে টিকিট খালি। আগের মতন ভাড়া 550 টাকা ভাড়া। এবারে আপনার মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা এখানকার যে কাউন্টার যে মাস্টারগুলো সব সচেতন, এই ধরনের কোনো রকমই ব্ল্যাকিং কোনো সিস্টেমই নাই। এবার স্বতঃস্ফূর্তভাবে এবার ঈদ যাপন হচ্ছে এবং ঈদের পরে যে যাত্রাটা খুব সুন্দরভাবে এখানে যাওয়া আসা করতেছে। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো কিছু নাই। এখানে প্রশাসনেরা, এখানে র্যাবেরা এখানে ঘন ঘন তদারকি করতেছে ওনারা। এই ক্ষেত্রে আরও প্রশাসনের তৎপরতার কারণে এই জিনিসগুলো একদম নাই বললেই চলে। টিকিট স্বাভাবিক দাম, যেটা রেগুলার যে দাম 550 টাকা, ওরা এটাই নিচ্ছে এবং ইনস্ট্যান্ট তারা টিকিটগুলো দিচ্ছে, এই কারণে 550 টাকা। আর অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে, অনলাইনে আগেই শেষ হয়ে গেছে টিকিট, সেই কারণে এখন কাউন্টারেই টিকিট পাওয়া যাচ্ছে। এই বছর আসলে ওইভাবে কোনো বিড়ম্বনা হচ্ছে না, কারণ এখন রোড অনেক স্মুথ। আগের চেয়ে রোডের একটা জ্যাম ছিল, এই কারণে ওরা একটু কালোবাজারি বেশি করতো। সেক্ষেত্রে এখন রোড স্মুথ হওয়ার কারণে গাড়িগুলা রাইট টাইমে চলে আসতেছে, এই কারণে আসলে টিকিট ওইভাবে কালোবাজারি হচ্ছে না। আর সরকারও একটা মুখ্য ভূমিকা এখানে পালন করতেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা সিকিউরিটি লেভেল হাই করেছে, এই কারণে গাড়ি আসলে জ্যাম যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। এই কারণে আসলে যাত্রাটা অনেক সুন্দরভাবে মানুষ যাওয়া আসি করতে পারতেছে। এবার কোনো বাড়তি ভাড়া টড়া এবার বলে কেউ লিখছেও না কোনো কাউন্টারে, যেটা স্বাভাবিক ভাড়া সেই ভাড়াই যাত্রী ওঠানাবার যাওয়া হচ্ছে। আমাদের আগের সাবেক যে ভাড়া 550 টাকা, 550 টাকা আমরা রাখতেছি প্রত্যেকটা প্যাসেঞ্জার থেকে। আমরা কোনো দালালের হাতে টিকিটও দিতেছি না, সরাসরি প্যাসেঞ্জার আসতেছে, সরাসরি দিচ্ছি এবং অ্যাডভান্সও বেচতেছি না। গাড়ি লাগায় টাইমভাবে যেভাবে হয় ওইভাবে দিতেছি, প্রত্যেকটা প্যাসেঞ্জার যেন টিকিট পায়। আমাদের এবার টিকিটের দাম সারা বছরের যে স্বাভাবিক রেট সেইটাই, নন এসি 550 করেই। আর বিগত দিনে যেগুলো ছিল এসিতে ওই স্বাভাবিক রেটেই নিচ্ছি আমরা। গত বছর অভিযোগ ছিল কিন্তু এবার তো অভিযোগ পাচ্ছেন না। এই যে আজকে যেরকম আপনারা অডিট করতেছেন, তারপর গতকালকে দেখছেন, আরও যারা আসছে মিডিয়ার তারাও তো দেখতেছে, কোনো অভিযোগ নাই তো কোনো প্যাসেঞ্জারের, তাহলে তো অভিযোগ থাকতো। তারপরে এই যে কাউন্টারে প্যাসেঞ্জাররা আছে এরাও তো কোনো অভিযোগ দিচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবেই যাত্রা করতেছে ঢাকামুখী। সব মিলিয়ে যদি বলি এবছর কিন্তু গত বছর যে বিড়ম্বনা ছিল, ঈদের সময় কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হতো, সেই বিড়ম্বনা কিন্তু এবছর আর নেই। নির্বিঘ্নে কিন্তু ঈদ উদযাপন শেষে, পরিবারের সাথে যে ঈদ উদযাপন, সেই ঈদ উদযাপন শেষে কিন্তু তারা নির্বিঘ্নেই যাত্রীরা কর্মস্থলে, তাদের কর্মস্থল, সেই কর্মস্থলে ফিরতে পারছেন।